রাখবেন, যমুনা টিভি সত্যটা তুলে ধরতেছে। অন্যায় যেখানে অন্যায় হচ্ছে সেটাই ভিডিও করতেছে, সেটাই ছাপতেছে। কারো পক্ষে নিয়ে কথা বলতেছে না, ঠিক আছে, কারো বিপক্ষ কথা বলতেছে না। তারা সত্যটাই, আর তারা আসলেই সত্যিকার রিপোর্টার, যমুনা টিভি। আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলা। এই যে গোটা আন্দোলন করার পরের থেকে কোনো রিপোর্টার, ঠিক আছে, কোনো ইউটিউবার, কোনো মনে করেন যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, কাউরেই দেখা যায় না। একমাত্র শুধু দেখলাম যমুনা নিউজ, যমুনা টিভিতে শুধু একমাত্র দেখলাম ভিডিওগুলো আপলোড করতেছে, ভিডিওগুলো ফেসবুকে ইউটিউবে নিয়মিত ছাড়তেছে। তাছাড়া যত টিভিগুলো আছে, যত চ্যানেলগুলো আছে, নিউজ চ্যানেলগুলো আছে, সময় টিভি, এরপরে বিস্তারিত যা আছে, আপনি আপনাদের মানে কি বলবো, ঠিক আছে, ওরা শুধু শুধু পুলিশের পক্ষে নিয়ে কথা বলতেছে, সরকারের পক্ষে নিয়ে কথা বলতেছে। যে ছাত্র ছাত্রীদের এইভাবে মারতেছে, কারণে অকারণে মারতেছে, এই নিয়ে কোনো একটা নিউজ নাই। একটা পুলিশের গায়ে একটা ঠোকা লাগছে, এই নিউজটা হচ্ছে। পুলিশকে মারছে, এই নিউজটা হচ্ছে। পুলিশকে মেডিকেল নেওয়া হয়েছে, এই নিউজটা হচ্ছে। কিন্তু যারা গোটা আন্দোলন করতেছে, ঠিক আছে, ছাত্র ছাত্রীদের, তাদের নিউজগুলো কেন দেখাচ্ছে না অন্য অন্য চ্যানেলগুলোতে? দেখেন আপনি যমুনা টিভির চ্যানেলগুলো দেখেন, নিউজগুলো দেখেন। এই যে পাশে দেখতেছেন, এই যে দেখতেছেন, যা দেখতেছেন এগুলা সব কিন্তু যমুনা টিভি নিউজ করছে। তাছাড়া অন্য কোনো টিভি এক মানে কি বলবো, বিন্দু পরিমাণ ছাড়ে নেই, একমাত্র পুলিশের ভিডিও ছাড়া। পুলিশ আহত হয়েছে, পুলিশ নিহত হয়েছে, পুলিশ লাঠিবাড়ি খাইছে, মাথা পাড়ছে, শুধু পুলিশের সাপোর্ট নিয়ে কথা বলতেছে। তো আমি বিনীতভাবে অনুরোধ করব সবাইরে, যত যত প্রবাসী আছে আর যত বাংলাদেশি যত ছাত্রছাত্রী আছে, ঠিক আছে, সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, যমুনা নিউজ ছাড়া যত টিভি চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখছেন ইউটিউবে, সবগুলা ফরম্যাট মারেন। আর দ্বিতীয় হলো, যারা ফেসবুকে ফলো দিয়ে রাখছেন, যতগুলো টিভি নিউজে ফলো দিয়ে রাখছেন, এগুলো সবাই সবগুলারে আনফলো করে দেন, সবগুলোর আনফলো করে দেন। যমুনা যমুনা টিভি ছাড়া যমুনা টিভির সবাই ফলো করেন, ঠিক আছে। সবাই মানে কি কি বলবো, আমার বলার মতো কিছু নাই, ঠিক আছে। মানে কোনো রিপোর্টার নাই, কোনো এই টিভি চ্যানেল নাই, একমাত্র যমুনা টিভি এই নিউজগুলো ছাড়তেছে। এই নিউজগুলা পুরো বিশ্ব দেখাইতেছে, শুধু যমুনা টিভি। যমুনা টিভিতে আসলে সত্যটাই তুলে ধরে। তারা কোনো অন্যার পথে নাই, আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে মনে হয় না থাকবে, ঠিক আছে। আমি অনেক অনেক ভিডিও দেখছি, কোনো সময় টিভি এত বড় একটা সংবাদ, সময় সময় চ্যানেল, ঠিক আছে, একটা বড় একটা চ্যানেল, এই চ্যানেলে কোনো নিউজ হচ্ছে না গোটা আন্দোলন নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে। আমি বিনীতভাবে অনুরোধ করব সবাইকে, যত প্রবাসী আছে, যত জায়গায় আছে, ঠিক আছে, যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে। আর যত যত টিভি চ্যানেল আছে সবগুলারে আনফলো করে দেন। এরপরে সাবস্ক্রাইব যারা করে রাখছেন ওইগুলারে ফরম্যাট মারি দেন, ঠিক আছে। একমাত্র যমুনা টিভিরই, আরেক যমুনা টিভির ফলো দিয়ে রাখবেন বেশি করে। যমুনা টিভির ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। যমুনা টিভি, মনে রাখবেন, যমুনা টিভি সত্যটা তুলে ধরতেছে। অন্যায় যেখানে অন্যায় হচ্ছে সেটাই ভিডিও করতেছে, সেটাই ছাপতেছে। কারো পক্ষে নিয়ে কথা বলতেছে না, ঠিক আছে, কারো বিপক্ষ কথা বলতেছে না। তারা সত্যটাই, আর তারা আসলেই সত্যিকার রিপোর্টার, যমুনা টিভি। দেখেন আর একটা গোপন একটা ভিডিও আছে, ভিডিওটা আপনাদের একটু স্কিপ করে দেখাবো, বেশিক্ষণ দেখানো যাবে না। এই দেখেন একটা ভিডিও, এই যে একটা ভিডিও দেখতেছেন, এই ভিডিওটার মধ্যে এই যমুনা টিভি কিন্তু এই ভিডিওটা গোপনে ভিডিও করছে, ঠিক আছে। এই দেখেন হাতে দেখতেছেন অস্ত্র, এই অস্ত্র দিয়ে গুলি করতেছে ছাত্রলীগের, ছাত্রলীগের পোলাপান, এগুলো ছাত্রলীগের পোলাপান ছাত্রছাত্রীদের উপর গুলি করতেছে। তারা এত বড় সাহস পায় কোথা থেকে, আমি তো বুঝি না। আর আরেকটা কথা আমার কি মাথায় বারবার আসে, ঠিক আছে, টিভি এত বড় বড় চ্যানেলগুলো আছে, কোনো চ্যানেলেই কোনো কথা বলতেছে না, কোনো নিউজ করতেছে না, ঠিক আছে। পুলিশের বিরুদ্ধে যাচ্ছে না, সরকারের বিরুদ্ধে যাচ্ছে না, ঠিক আছে। তাদের এত ভয় কিসের, ঠিক আছে। ওদের শুধু শুধু ওদের আনফলো করলে হবে না। ওদের টিভিতে যতগুলা, টিভির মধ্যে যতগুলো চ্যানেল আছে, যেগুলো যমুনা নিউজ বাদে যতগুলা চ্যানেল আছে, সবগুলো চ্যানেলে যত পণ্যগুলো অ্যাড দেয়, অ্যাড যেগুলো অ্যাড শো করে, এর থেকে যারা তারা টাকাটা মানে ইনভেস্ট করে বেশি, ঠিক আছে, মোটা অঙ্কের টাকাগুলো পায়,
যেগুলো অ্যাড দেয়, যেগুলো পণ্যের অ্যাডগুলো দেয়, ওই অ্যাডগুলো আপনারা দেখেও কিনবেন না। যেগুলো অ্যাড দিবে ওইগুলো আপনারা দেখবেন না। যে নাটকটা ছাড়বে ওই নাটকটা আপনারা দেখবেন না, ঠিক আছে? টিভি চ্যানেলে দেখবেন না। আর ফেসবুক ইউটিউবে তো এগুলো তো ডিলিট করে দিবেন, আনফলো করে দিবেন, 100% করতে হবে, ঠিক আছে? শুধু রাস্তায় নামলে হবে না, শুধু রাস্তায় নামলে হবে না লাঠি নিয়ে, কিছু ব্রেনটেও খাটাই নিতে হবে, ব্রেনটাও মারতে হবে ওদের, ওদের শুধু লাঠি দিয়ে মারলে হবে না, ওদের ব্রেন দিয়ে কিছু মারতে হবে, ঠিক আছে? যত চ্যানেল আছে সবগুলারে আনফলো করে দিবেন, ঠিক আছে? আর টিভিতে যত অ্যাডগুলো শো করবে, যেগুলো অ্যাড পণ্যগুলো, ঠিক আছে, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন আহ, আহ, মানে বিভিন্ন দেশের এগুলো অ্যাডগুলো দেয়, ঠিক আছে, ওই অ্যাডগুলো আপনারা বন্ধ করে দিবেন। মানে কোনো ধরনের কেনাকাটা করবেন না ওই অ্যাডগুলো দেখে। যদি আপনারা কেনাকাটা করেন, ঠিক আছে, তাদের চ্যানেলটা কিন্তু আরও উপরে উঠবে। কারণ ওদের চ্যানেল থেকে কিন্তু অ্যাডগুলো দেখার পরে পণ্যগুলো আমরা সাধারণ মানুষ সরল মনে কিনি, ভালো মনে করে কিনি। হ্যাঁ, পণ্যগুলো আসলে ভালো, কিন্তু এখন যে কাজ চলতেছে, যে কাজ হচ্ছে, কিন্তু ওরা কিন্তু আমাদের পাশে নাই। ওরা কিন্তু পুলিশের পক্ষ নিয়ে কথা বলতেছে, সরকারের পক্ষ নিয়ে কথা বলতেছে, ঠিক আছে? আমার আর কিচ্ছু বলার নাই, এখন আপনাদের উপর সব ছেড়ে দিলাম। না, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন, ঠিক আছে? যেটা মনে করেন যে হ্যাঁ, যমুনা টিভিতে ফলো দেওয়াটা রাখাটা উচিত, আমার কথাগুলো লিগেল, তাহলে ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিবেন। আর অন্য অন্য চ্যানেল যেগুলো আছে সবগুলো আনফলো করে দিবেন। ভিডিও তো দেখবেনই না, কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করবেন না, ঠিক আছে? আনফলো করে দিলে আপনার কাছে ভিডিওগুলো আসবে না। তারপরও ভিডিওগুলো তারা লোকের কাছে পৌঁছাবে, বুস্ট বুস্ট সিস্টেম আছে ফেসবুকে, বুস্ট করে লোকের কাছে ভিডিওগুলো পৌঁছাবে। পৌঁছানোর পরেও আপনারা ভিডিওগুলোতে কোনো লাইক দিবেন না, শেয়ার দিবেন না, ফলো দিবেন না। ফলো তো দিবেনই না, আনফলো তো করে রাখবেন, ঠিক আছে? কোনো শেয়ার করবেন না, একটা শেয়ারও করবেন না। দেখবেন ওরা ব্রেনটে মারতে হবে ওদের, ওরা দেখবেন ঠিকই হয়ে যাবে, একদম সোজা হয়ে যাবে। আর যদি টিভি চ্যানেলে দেখায় অ্যাডগুলো, ওই অ্যাডগুলো আপনারা নেবেন না, পণ্যগুলো কিনবেন না দোকান থেকে, দেখবেন ওরা সোজা হয়ে যাবে। তো বেশি কিছু বলবো না, বিদায় করতে চাই, এই এই জায়গায় শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা ভালো মনে হয় আপনাদের সেটাই করবেন। আসসালামু আলাইকুম।